আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পৃথিবীর মধ্যে মানুষ যত গুনাহ করে বা মানুষকে মানুষ জীবনে যত অন্যায় কাজ করে, তো প্রায় পাপের গুনার শাস্তি দুনিয়ার মধ্যেই পেয়ে যায়। এটা আসলে আপনার হিসাব করে দেখেন যে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি পাপ করতেছে, হিসাব করলে বুঝতে পারবেন কে দুনিয়ার মধ্যে শাস্তি পাইতেছে না। সবাই পাইতেছে, কিন্তু কম বেশি, প্রকাশ্যে অপ্রকাশ্যে যেভাবে হোক পাপের শাস্তি সবাই পাইতেছে। তার মধ্যে কিছু কিছু পাপের শাস্তি আছে অবশ্যই দুনিয়ার মধ্যেই পায়। তার মধ্যে দেখা গেল যে একটি মানে যেটা আর কি অভিজ্ঞতা বা দেখা বা মানুষের কাছে শোনা, সেটা হলো অন্যায়ভাবে আপনি কোনো মানুষকে মানসিকভাবে বা যেভাবে শারীরিকভাবে যেভাবে কষ্ট দিবেন, যে মানুষটার কোনো অন্যায় নাই, তার প্রতি আপনি অন্যায় করবেন, তার প্রতি আপনি এরকম কিছু করবেন যার কারণে তার মনে আঘাত লাগে, অনেক কষ্ট পায়। এরকম মানুষদের বদদোয়া কিন্তু অবশ্যই লেগে যায়, এবং এই শাস্তিগুলো কিন্তু অনেক সময় দুনিয়ার মধ্যেই প্র্যাকটিক্যালে আমরা দেখতে পারি হয়ে যায়। এই জন্য দুনিয়ার মানুষের মনে কোনো কষ্ট না দিয়ে সবসময় চেষ্টা করা নিজেকে সংশোধন করা, নিজেকে ভালো করা, নিজের জিন্দেগিটা নিয়ে বেশি ভাবা। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক আর কি, যেটা আমরা সাধারণত বিবেচনা করি না, বা নিজের বিষয় নিয়ে আমরা বেশি করি না। তো অন্যের বিষয়ে আপনি যখন কোনো মানুষকে অন্যায়ভাবে করবেন, মানসিকভাবে টেনশনে ফেলাইবেন বা বিভিন্ন বিষয় নিয়ে হয়রানি করবেন, পেরেশানি করাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা জিনিসের মধ্যে ফেলাইবে, এমন একটা এর মধ্যে ফেলাইবে, এক সময় হয়তো বা দেরি লাগবে, অনেক সময় লাগবে, কিন্তু এমন একদিন এমন একটা বিপদের মধ্যে পড়বেন, সেদিন হয়তো বা আপনার পূর্বের কথা মনে হয়ে যাবে যে না, আমি আসলে অন্যায় করছি অমুকের সাথে। তো এইটা করার আগেই অবশ্যই আমাদের সাবধান হওয়া উচিত, এবং আমাদের সমাধান নিজেকে করা উচিত, আত্মশুদ্ধির মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম।